আমি একটা হাদিস দেখলাম, এমডি তারেক, আপনি কোথায় হাদিস পাইছেন যে কিয়ামতে ভাইয়ের সাথে বোনের দেখা হবে না? আপনার কে বলছে এটা হাদিস? এটা সম্পূর্ণ একটি জাহিলি কথাবার্তা, বর্বর, বন্য। ইভেন কোন মুসলমান এটা বলতে পারে কিনা এটা আমার সন্দেহ হচ্ছে। কারণ হাদিস বললে রেফারেন্স থাকতে হবে, যেমন আপনি সূরা পড়েন না, আরে আবাসা ওয়া তাওয়াল্লা, হ্যাঁ সূরা আবাসা পড়েন, ওখানে কি বলছে? ফাইযা জাআতিস সাখা, যখন এসে পড়বে সেই ধ্বংসধ্বনি। আচ্ছা, আমার কি কথা শুনতেছেন আপনারা? এই যে এক ভাই প্রশ্ন করছে, উনি নাকি হাদিসে দেখছে কিয়ামতে সবার সাথে সবার দেখা হবে, ভাইয়ের সাথে বোনের দেখা হবে না। এ গাঁজাখুরি হাদিস কে বলছে আপনাকে? এটাকে হাদিস কে বলছে? একটা নেশাগ্রস্ত মস্তিষ্ক বিকৃত কেউ, একটা জাহেল বর্বর বন্য মানুষ কিনা সে, এটাই তো প্রমাণ করা কঠিন হয়ে যাবে। কে বলছে আপনাকে এটা হাদিস? আল্লাহ বলছে ফাইযা জাআতিস সাখা, যখন এসে পড়বে সেই ধ্বংসধ্বনি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষ সেদিন পলায়ন করবে তার ভাই থেকে। তো মানুষ পলায়ন করবে ভাই থেকে, খালি কি ভাই ভাই থেকে পলায়ন করবে? বোনও তো ভাই থেকে পলায়ন করবে। তো দেখা না হলে পালাবে কেন? ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার মা এবং তার বাপ থেকে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তার স্ত্রী তার সন্তান থেকে পালাবে। তো দেখা না হলে পালাবে কেন? আমরা কখন পলাই? আমরা কোনো একটা কাজে আছি, আমরা চাই না যে আমাদের বাপ বা ভাই এটা দেখুক। যখন আমরা দেখি যে আমরা যেখানে আছি আমাদের বাপও সেখানে আছে বা আমাদের ভাইও সেখানে আছে, আমরা তখন লুকাই যাই। কেন? যদি আমরা দেখে আমার আজকে বানানি দিবে এটা, বা উনি চায় না আমি এখানে থাকি বা আসি। তো কখন পালাই আমরা? যখন আমরা দেখি যে আমরা উভয় একত্রিত হয়ে গেছি, দেখে ফেলার সম্ভাবনা আছে বা দেখে গেছে, ধরলে এখন মাইর দিবে। আমার এই জায়গায় আসতে না করছে, আমি আসছি, উনি দেখছে, তো দেখছে, দেখার পর আমি দৌড়ে পালাই গেছি, কারণ ধরলে এখন দিবে মাইর। সূরা আপনি পড়েন না, কোরআন কেন পড়েন না আপনারা?